ইসলাম নারীকে কি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য কি রেখে গেছেন, সেই তুলনা বা সে আলোচনা করা ততক্ষণ পর্যন্ত যথার্থ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই 1450 বছর আগের সামাজিক বাস্তবতাকে অনুভব না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া আমাদের জন্য রেখে গেছেন, সেই শরিয়ার একটা অন্যতম সৌন্দর্য হলো যে এখানে নারীকে শুধুমাত্র তার ফিজিক্যাল এবং মানসিক হ্যারাসমেন্ট থেকে মুক্তি করা হয়নি, মানসিকভাবে মনের জগতে আপনি কোন নারীকে রেপ করলেও সেটাকে আল্লাহ তাআলা অপরাধ হিসেবে কাউন্ট করে কিয়ামতের ময়দানে তার বিচার হবে। ذاك محمد خير رسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজীবন, এমনকি আমাদের ইয়াউমুল আখিরাতেও সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি, যিনি আমাদেরকে দেখিয়েছেন সিরাতুল মুস্তাকিম, যিনি আমাদেরকে দেখিয়েছেন অনন্ত অসীমকালের সুখ এবং সমৃদ্ধির পথ, যিনি আমাদের নির্দেশ করেছেন সরল এবং সুন্দর তথা হেদায়েতের পথ। সেই সাথে দুরূদ এবং শান্তি বর্ষিত হোক তার সকল পরিবারের সদস্য, তার সকল সাহাবী সহচর এবং কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদার নারী পুরুষ সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভিসি মহোদয় এবং আমার সম্মানিত পিতৃতুল্য শিক্ষকবৃন্দ, সেই সাথে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত পরিতৃপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজ আমি বুয়েটের যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই বুয়েট আপনার ফাহাদ সহ অনেক শিক্ষার্থীর জন্য গর্বিত। আর সেই সাথে আমাদের প্রিয় স্বদেশের টেকনোলজি, তথ্য প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আজ সিরাত মাহফিলে আমরা কথা বলছি, যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গৌরবের, অত্যন্ত কৃতজ্ঞতা। এর সাথে সংশ্লিষ্ট যারাই আছেন কর্তৃপক্ষ থেকে নিয়ে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা যেভাবে পরিশ্রম করেছেন, আমি আরশ আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসছিলেন। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে অনেক দিক এবং নির্দেশনা দিয়েছেন। আমি ইনশাআল্লাহ সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব, কারণ রাত অনেক হয়েছে, শীতের রাত, খুব বেশি দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই। তারপরেও কিছু কথা তো বলতেই হবে। একটি কথা শুরুতে আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে বলে রাখতে চাই, সেটা হলো বুয়েট শুধুমাত্র টেকনোলজিতে এই দেশকে নেতৃত্ব দিলেই হবে না। এই প্রতিষ্ঠান থেকেই নীতি এবং নৈতিকতা চর্চা বাংলাদেশে সবচাইতে জোরালো ভাবে শুরু হতে হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে শিক্ষিত মানুষের যতটা অভাব, ভালো মানুষের অভাব তার চাইতে অনেক বেশি প্রকট। আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমাদের প্রিয় স্বদেশকে যখন সে সমস্ত দেশগুলোর সাথে তুলনা করি, তখন আমরা নিজেদেরকে অনেক তলানিতে দেখতে পাই। এই তলানিতে থাকার 10টি বা 5টি কারণ যদি আমরা বের করি, তার মধ্যে থেকে অন্যতম বড় কারণ হলো আমরা যারা এই দেশকে গড়বার কথা, আমরা অনেকেই আমাদের আখের গোছাবার তালে ব্যস্ত থাকি
এই দেশকে কিভাবে লুটে পুটে খাবো, কে কোত্থেকে কিভাবে এই দেশকে ধ্বংস করে নিজের আখের গোছাবো, সেজন্য আমরা বেশিরভাগ মানুষ সচেষ্ট থাকি। আজ থেকে 2 দশক 3 দশক 4 দশক যত পেছনে আপনি যাবেন, দেখবেন আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়ন এতটা ছিল না, প্রযুক্তিগত উন্নয়ন এতটা ছিল না, শিক্ষিতের হার এত বেশি ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান এত বেশি ছিল না, ডাক্তার ইঞ্জিনিয়ার এত বেশি ছিলেন না। এরপরও যত পেছনে যাবেন আপনি মানুষের মধ্যে মনুষ্যত্বের পরিমাণ আজকের চাইতে একটু হলেও বেশি দেখতে পাবেন। আমরা দিন যত অতিবাহিত করছি, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে অনেক দিক থেকে আমরা অগ্রসর হলেও মানবিক যে সমস্ত গুণাবলী আমাদের মধ্যে থাকার কথা ছিল, মানবিক মূল্যবোধের যে জায়গায় আমাদের অনেক বেশি অ্যাড্রেস করার কথা ছিল, সেই জায়গায় প্রতিনিয়ত যেন আমরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি। এর অন্যতম কারণ হলো যে আমাদের সব দিক থেকে আমরা অগ্রসর হলেও আমাদের দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, এই জায়গাটাতে দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমরা দুর্বল হয়ে যাচ্ছি এবং তার কুফল আমাদের নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি। আর সেই কারণে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা আগামী বাংলাদেশকে শুধুমাত্র তথ্য প্রযুক্তিতে নেতৃত্ব দিলেই হবে না, নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন আদর্শ এবং খাঁটি মুসলিম হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে এই দেশকে, দেশের মানুষকে তথা গোটা বিশ্বকে, মুসলিম জাতিকে আপনাদেরই নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আবরার ফাহাদরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন দেখায়, অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা বেশ কয়েকটি ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা বেশ কয়েক বছর আগে ফ্রান্স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করে অবমাননা করার প্রচেষ্টা করা হলো, তখন আমরা সিরাত পাঠ ও প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। সেই প্রতিযোগিতায় আমি যদি ভুল না জেনে থাকি বা আমার যতটুকু স্মরণ হচ্ছে, সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বুয়েটেরই একজন শিক্ষার্থী। এবং আমাদের একটি প্রতিযোগিতা এখন চলমান আছে, 15 লক্ষ টাকার পুরস্কারের বিশাল বড় বহর নিয়ে আমরা এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম গত রমাদান মাসে। আগামী রমাদান মাসে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ইনশাআল্লাহ পৌঁছবে। সেটি হলো কোরআনে কারীমের পাঠ ও প্রতিযোগিতা। শুধুমাত্র উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কোরআনে কারীমের তর্জমাটা একটু বোঝার চেষ্টা করা, পুরো কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানার চেষ্টা করার জন্য মানুষকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। আগামীকাল অর্থাৎ রাত পোহালে নভেম্বরের শেষ জুমার দিন হিসাবে আমাদের 5ম ধাপের কম্পিটিশন হবে ইনশাআল্লাহ। অনলাইনে আমরা পরীক্ষা নিয়ে থেকে আপনারা অনেকে জানেন, এবং সর্বশেষ ধাপ রমাদানের আগে হয়ে যাবে। আর রমাদানের শেষ সপ্তাহ, শেষ জুমাবার বাদ ফজর ইনশাআল্লাহ পুরা কোরআন থেকে কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনে, ফাইনাল কম্পিটিশনে যে অংশগ্রহণ করতে পারবে এবং সেখান থেকে 3 জনকে আমরা ফাউন্ডেশনের খরচে ইনশাআল্লাহ উমরা করাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আরো বিপুল পরিমাণ পুরস্কার থাকছে। এত গল্প বলার মূল উদ্দেশ্য হলো, এই কম্পিটিশনেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটি ধাপেই আমাদের বুয়েটিয়ান ভাইয়েরা, এমনকি বুয়েটান বোনরা আমাদের চ্যাম্পিয়নের মুকুটগুলো বেশিরভাগ ক্ষেত্রে দখল করে রেখেছে। এই একটি বিষয় দেখে আমি খুব বেশি অনুপ্রাণিত এবং আমি খুব বেশি আশাবাদী যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছি, যারা আপনাদের দিকে আমরা চেয়ে আছি, আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, প্রিয় স্বদেশটা যখন অনেক তলানিতে দেখতে পাই, তখন আমাদের অনেক কষ্ট লাগে, তখন আমাদের অনেক দুঃখ হয়। আমরা কেন এত পিছিয়ে? আমাদের দেশের মানুষ এত উদ্যমী, এত পরিশ্রমী, অন্য অনেক দেশের মানুষের মতো অলস নয়। তারপরও আমরা কেন এতটা পিছিয়ে? এই কেন যত কারণ বের হবে, তার মধ্যে থেকে অন্যতম বড় কারণ হলো
আমাদের দেশের বেশিরভাগ মানুষ বা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তারা কোনোভাবে দুর্নীতি করার সুযোগ পেলে সেই সুযোগটা তারা হাতছাড়া করতে চান না। প্রিয় স্বদেশটাকে কুরে কুরে যে যেভাবে পারেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেভাবে এটাকে খেয়ে শেষ করেন। আপনারা যদি নীতিনৈতিকতায় বলিয়ান হন, আপনারা যদি কোরআন এবং হাদিসের আলো আলোকিত হন, তাহলে সেক্ষেত্রে প্রিয় স্বদেশের এই অভাবটি বুঝবে। আমরা ইনশাআল্লাহ সেই স্বপ্নের প্রিয় স্বদেশ পাবো, যে স্বদেশ সমৃদ্ধ হবে, যে স্বদেশে অভাব থাকবে না। আমরা কম্পিটিশন করতে পারবো পৃথিবীর অনেক উন্নত দেশের সাথে। তো আমরা যে সেই আগামী পথেই হাঁটছি, দিনই ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, এমনকি ইসলামিক কম্পিটিশন গুলোতে আমাদের বুয়েটিয়ান ভাইদের বোনদের যে চলমান অগ্রসরতা আছে, তাদের একের পর এক যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভালো ভালো জায়গাগুলো তারা দখল করছেন, এখান থেকে আমার আশা হয়, আমি স্বপ্ন দেখি যে সেদিন কোথাও সেগুলো নয়, যেদিন আমাদের কষ্টগুলো মুছে যাবে, এই দেশ দুর্নীতি মুক্ত হবে, এই দেশ আলোকিত হবে, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা ইনশাআল্লাহ ভালো একটা জায়গায় যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে নানামুখী আলোচনা আপনারা শুনেছেন, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা কথা শুনেছেন। আমি একটি সুনির্দিষ্ট দিকের উপর কিছু কথা বলতে চাই, আর সেটি হলো আজ গোটা বিশ্বে আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, আমাদেরকে যে কয়েকটি বিষয় দিয়ে সবচেয়ে বেশি আঘাত করা হয়, তার মধ্যে থেকে একটি হলো ইসলাম তথা মুসলমানদেরকে আমাদের মা বোনদের মুখোমুখি দাঁড় করাবার একটা চেষ্টা বিভিন্ন প্রান্তে আপনারা দেখতে পাবেন। আমাদের স্বদেশেও আছে, দেশের বাইরেও আছে। আমি আর সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবদান আছে বিশ্ব মানবতার প্রতি, তার মধ্যে থেকে এই জায়গাটাতে ফোকাস করতে চাই, সংক্ষেপে কিছু কথা আলোচনা করতে চাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী মুক্তিতে তিনি কি অবদান রেখেছেন। তিনি নারী জাতিকে কোন জায়গায় পেয়েছিলেন এবং কোন জায়গায় রেখে গেছেন, আমরা শুধুমাত্র এই তুলনাটা আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চাই। আমরা যারা ইতিহাসের পাঠক, কম বেশি আমরা সবাই জেনে থাকবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে, তার আত্মপ্রকাশের পূর্বে, তখনকার আরব সমাজে নারীর যে অবস্থান ছিল, সেই অবস্থানটা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা কম বেশি সবাই জানি। আমি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট আকারে বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন, যে পৃথিবীতে এসেছেন, ওই পৃথিবীতে বিশেষ করে আরবদের মধ্যে একটা প্রথা ছিল যে নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে বাবা মায়ের সম্পদে বা কারোর সম্পদে, স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক কিংবা অন্য কেউ হোক, কারোর সম্পদে নারীর কোন প্রকার উত্তরাধিকার পাওয়ার সুযোগ ছিল না। নারীর জন্য কোনো হিস্সা রাখা ছিল না কোনো সম্পদে। এবং তখন বলা হতো যারা যুদ্ধের জন্য উপযুক্ত তারাই শুধুমাত্র পরিত্যক্ত সম্পদের ভাগ পাবে, অন্য কেউ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরব বিশ্বের মানুষের মধ্যে এই প্রথা প্রচলিত ছিল যে কোন নারী তিনি যখন স্ত্রী হিসাবে কোথাও আবির্ভূত হবেন, স্বামীর কাছে তার কোনো অধিকার থাকবে না, তার শুধু কর্তব্য থাকবে স্বামীর প্রতি। স্বামীর কাছ থেকে তার প্রাপ্য কোনো অধিকার সেই সমাজের মধ্যেও ছিল না। আরেকটি বেশ ভয়ঙ্কর দিক ছিল যে তালাকের কোনো সংখ্যা ছিল না। একজন মানুষ তার স্ত্রীকে যত খুশি তত তালাক দিতে পারত, যতবার খুশি ততবার তালাক দিতে পারত, কোনো ডিসিপ্লিন ছিল না। জাস্ট একটা হাতের পুতুল নিয়ে মানুষ যেরকম খেলা করে নিজের ঘরের স্ত্রীকে নিয়ে সেভাবে মানুষ তামাশা করতে পারত, যা খুশি তা করতে পারত। আবু দাউদে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের মক্কার মুশরিকদের অবস্থা বর্ণিত হয়েছে যে তখন বিবাহের কোনো সংখ্যা নির্ধারিত ছিল না, যার যা খুশি তা সে করতে পারত। মাতৃজাতিকে এমন একটি জায়গায় তখনকার মানুষজন রেখে দিয়েছিল
যেন একটি ঘরের যত আসবাবপত্র আছে, একজন মানুষের 10টি সম্পদ যেরকম আছে, তার যে সম্পত্তি আছে এরকম সম্পদ নয়, তার যে সম্পত্তি আছে অন্য 10টি, সেরকম একটি সম্পত্তি মনে করা হতো নারীকে। এবং সেজন্য তার সাথে আচরণ করা হতো একজন মানুষ হিসেবে নয়, একজন মানুষের তখনকার সবচেয়ে দামি সম্পদ ছিল বিভিন্ন রকমের মূল্যবান পশু। সবচেয়ে বড় মূল্যবান অ্যাসেট মনে করা হতো পশুকে, ঘোড়া, ওট, বকরি, বিভিন্ন রকমের পশু। নারীকে অনেকটা সেই জায়গায় তখনকার মানুষজন দেখত। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছেন, সেই সমাজে মাসিক হলে একটা পর্যায়ে এসে সে নারীদেরকে গোয়ালের অন্যান্য যে সমস্ত চতুষ্পদ জন্তু ছিল, পশু ছিল, সেই সমস্ত পশুদের সাথে গোয়ালে রাখা হতো অনেক সমাজে। অর্থাৎ স্বামী তার নিজের ঘরে রাখার উপযুক্ত তখন মনে করত। স্বামী যখন মারা যেতেন তখন তাদেরকে অন্যত্র বিবাহ করতে বাধা দেওয়া হতো। এমন জঘন্য জঘন্য কালচার ছিল, তার সবগুলো আসলে মুখে উল্লেখ করা কঠিন। নোংরামি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে সেগুলো আসলে পাবলিক প্লেসে আজকালকার পৃথিবীতে বলাটাও কঠিন। তার একটি শুধুমাত্র উল্লেখ করার মতো, কোন মানুষ যখন মারা যেত, তার যত সন্তান আছে, তার যদি কোনো স্ত্রী থাকতো, অন্য স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া ছেলেরা সেই বাবার রেখে যাওয়া স্ত্রী অর্থাৎ সৎ মাকে বিবাহের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার মনে করতো তখনকার সমাজ। কারণ বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে, অ্যাসেট রেখে গেছে, মনে করতো বাবার স্ত্রী এই সৎ মাও একটা অ্যাসেট, অতএব ছেলে যেহেতু বাবার অন্যান্য অ্যাসেটের মালিক হয়, সেই হিসাবে এটারও সে মালিক। নোংরামি কোন পর্যায়ে ছিল তার অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণ আসলে পাবলিক প্লেসে বলার মতো না। আমি এখানে থামবো। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা আপনাদের সবার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কাউকে বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ শোনা মাত্র তার মুখ কালো হয়ে যেত এবং সে লুকোচুরি করতে থাকতো, লোকচক্ষুর আড়ালে যাওয়ার চেষ্টা করতো, মানুষের সামনে লোকালয়ে আসতে চাইতো না। কেন? কারণ তার কন্যা হয়েছে। এই লজ্জা সে মুখ লুকাতে চাইত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বারবার এই সূরা আমরা তেলাওয়াত করি, নামাজে শুনি, পাঠ করি। সেই তখনকার বর্বরতার চিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করে বলেছেন, তোমরা স্মরণ করো সেই কিয়ামতের কথা, যেদিন অপরাধী বাবাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার কন্যাকে যে তুমি জীবন্ত পুঁতে ফেলেছিলে, কবরে পুঁতে ফেলেছিলে জীবন্ত কন্যাকে, মিথ্যা প্রলোভন দিয়ে কবর খুঁড়ে সেই কবরের পাড় থেকে নিজের কন্যাকে নিজে হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছিলে, কি অপরাধ ছিল সে মেয়ের? এই জবাব দিতে বাধ্য করা হবে যখন অপরাধী পিতাকে তোমরা স্মরণ করো সেই দিনের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছে, সেই সমাজে নারীর অবস্থা ছিল এমন। হয়তো আর অনেক দীর্ঘ আলোচনা করা যেত, কিন্তু আমি এখানে শেষ করছি। ইসলাম নারীকে কি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য কি রেখে গেছেন, সেই তুলনা বা সে আলোচনা করা ততক্ষণ পর্যন্ত যথার্থ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই 1450 বছর আগের সামাজিক বাস্তবতাকে অনুভব না করব। একটি কথা আমি প্রায় বলার চেষ্টা করি, আজ 2024 বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নারী অধিকার নিয়ে কথা বলা, এটা অনেক ক্ষেত্রে ফ্যাশনের মতো একটা ব্যাপার। এটা একটা ভাবসাবের একটা ব্যাপার। এটা বললে আপনি সামাজিক সিম্প্যাথি পাবেন, অনেকের কাছে আপনি ভালো একটা অবস্থান পাবেন, পত্রিকাগুলো মিডিয়াগুলো আপনাকে কভারেজ দিবে, আপনাকে সবাই বাহবা দিবে, বিশ্বের বড় বড় এমবাসিগুলো আপনাকে সেদে সেদে অনেক প্রজেক্টের ফাইল আপনার থেকে ডেকে নিয়ে পাস করে দিবে, আপনার বাজেটের কোনো অভাব হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারী মুক্তি নিয়ে কাজ করেছেন, তখন বিশ্বের বাস্তবতা ছিল সম্পূর্ণ এর বিপরীত।
তো আজকের পৃথিবীতে নারীর অধিকার নিয়ে কথা বলাটা সেফ জোনে থেকে বরং অনেকটা এই ইস্যুতে কথা বলাটা এটা আমাদের জন্য বেশ রিল্যাক্সের একটা ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকে তাদের প্রতি যে অপমান অপদস্থ চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের প্রতি জুলুম এবং অবিচারের যে চরম সীমায় পৌঁছেছিল মানবতা, ঠিক তখন তিনি নারীদের জন্য কি দিয়ে গেছেন। এই কথাগুলো এই জন্য বলা যে আজও মুসলিমদেরকে এই কথা শুনতে হয় যে ইসলাম নারীদেরকে নাকি কোণঠাসা করে রেখেছে। এখনো আমাদেরকে সেই সমস্ত গালি শুনতে হয় যেগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম আমরা করেছি, আমাদের বাপ-দাদারা করেছে, পূর্বপুরুষরা করে গেছে। প্রিয় ভাইরা আমার, আমি শুধুমাত্র কয়েকটি নজির আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনকার সমাজের নারীর যে অবস্থান ছিল সেখান থেকে তুলে তিনি ঠিক কোথায় রেখে গেছেন। সর্বপ্রথম যদি আমরা দেখি কোরআনের দিকে, তো আমরা দেখব যে পুরো কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নিয়ে এত বেশি সতর্ক করেছেন পুরুষ জাতিকে বা সমাজের সবাইকে, যে আলাদা করে পুরুষদের ব্যাপারে এর সিকিভাগ আলোচনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছেন, কিন্তু সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি ছিলেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। শুরু হয়েছে নারীকে দিয়ে। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর একটি ছিল ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কাছ থেকে যেন উপদেশ গ্রহণ করি, আমরা ওসিয়ত গ্রহণ করি। এই নারীদের সাথে সৎ ব্যবহার করতে, সদাচরণ করতে আমাদেরকে সতর্ক করে গেছে। শুরু হয়েছে একজন নারী ইসলাম গ্রহণ দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন, তখনও তিনি নারীর অধিকারের কথা বলতে বলতে নারীর প্রতি একজন পুরুষ হিসাবে, সমাজের একজন সদস্য হিসাবে আমরা দায়িত্বশীল আচরণ যেন করি, সেজন্য তিনি বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা। প্রিয় ভাইরা, আপনি যদি কোরআনের কথা করেন, আপনি দেখবেন কোরআন আমাদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে, পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন, স্বামীদেরকে আল্লাহ নির্দেশ করছেন তাদের সাথে সদাচরণ করো, সুন্দরভাবে জীবনযাপন করো, অসুন্দরভাবে খারাপভাবে তাদের সাথে জীবনযাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, মেয়েদের উপর কর্তব্য যেমন আছে তাদের অধিকারও আছে। অতএব তোমরা যারা তাদের কর্তব্যগুলো নিয়ে খুব বেশি সজাগ, তাদের অধিকারগুলোর ব্যাপারে তোমরা সজাগ থাকবে, তাদের প্রাপ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালা তা'দুলুহুন, কোন নারীর যখন স্বামী মারা যায় তখন তিনি বা তালাকপ্রাপ্ত হন, তখন তিনি অন্যত্র বিবাহ বসতে গেলে, অন্য কারোর সাথে বিবাহ করতে গেলে তাকে তোমরা বাধা সৃষ্টি করবে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আজও আমাদের সমাজে কোন তালাকপ্রাপ্ত নারী বা কোন বিধবা নারী অন্যত্র বিবাহ তার হতে গেলে সমাজে নানা রকম কটু কথা বলা লোক এখনো আছে। আপনি কোরআন যদি খোলেন দেখবেন নারীদের সম্পর্কে সতর্ক করে আল্লাহ আমাদেরকে বলেছেন ওমাত্তিউহুন্না আলাল মুসিআ কাদারুহু আলাল মুক্তি কাদারুহু, কোন কারণে যদি বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে খবরদার তোমরা যারা সচ্ছল তারা তাদের সামর্থ্য অনুযায়ী, যারা অসচ্ছল তারা তাদের অবস্থা অনুযায়ী তোমাদের সেই তালাকপ্রাপ্ত স্ত্রীদের ভরণ পোষণ, ইদ্দত শেষ হওয়া পর্যন্ত সেটার বন্দোবস্ত তোমরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ করেছেন আমাদেরকে আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, তোমরা যেরকম বাসায় বসবাস করো, তোমরা যেরকম লাইফস্টাইল মেইনটেইন করো, তালাক হয়ে গেলেও, তালাকের আগে তো বটেই, এমনকি বিচ্ছেদ হয়ে গেলেও তোমরা তোমাদের স্ত্রীকে ইদ্দত পালন শেষ হওয়ার আগ পর্যন্ত ঠিক সেই রকম তোমাদের মতো করে সেরকম বাসা বাড়ি, সেরকম থাকার ব্যবস্থা এবং সেরকম জীবনযাপনের ব্যবস্থা তোমরা করবে, এটা তোমাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, মেয়েদের সিদ্ধান্ত গ্রহণ করবার যে স্বাধীনতা শরীয়ত তাদেরকে দিয়েছে সেখানে কোনো প্রকার সংকীর্ণতা তোমরা সৃষ্টি করবে না। আল্লাহ আরো বলেছেন ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা,
বিবাহের পর তোমরা মেয়েদের মহর সন্তুষ্ট চিত্তে তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবে। আল্লাহ আরো বলেছেন, ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে তাদেরকে তাদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, শুধু তাদের উপরে চাপালে হবে না, তারা যেরকম তোমাদের জন্য পোশাক তুল্য তোমরাও তাদের জন্য পোশাক তুল্য। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তাদের বিরুদ্ধে কোন প্রকার ক্ষতি সাধন করবার জন্য, তাদের অধিকার খর্ব করার জন্য কোন পথ অনুসন্ধান করার চেষ্টা তোমরা করতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা, কোন নারী পরিত্যক্ত সম্পদ জবরদখল করা, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দেওয়া, স্বামী হয়ে স্ত্রী সম্পদে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা, খবরদার এই কাজটি তোমরা কেউ করতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুম, তোমরা স্ত্রীকে মোহর হিসেবে যা দিয়েছ বা উপহার উপঢৌকন হিসেবে যা দিয়েছ, তাদের প্রাপ্য অধিকার হিসেবে যা দিয়েছ, ছলে বলে কৌশলে সেটা নেওয়ার জন্য ফন্দি ফিকির আবার করতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, সংসার করতে হলে সুন্দরভাবে ভদ্রলোকের মতো তাদের সাথে সুন্দর আচরণ করে সংসার করবে, অথবা বিচ্ছেদ করতে চাইলে সেটাও সুন্দরতম উপায়ে তোমাকে শরীয়ত সম্মতভাবে কোন প্রকার অনিষ্ট করা ছাড়া, দুরাচরণ করা ছাড়া সেটা করতে হবে। এ ভাইরা আমার, এভাবে যদি শুধুমাত্র নারীদের সম্পর্কে সমাজের সাধারণ সর্বস্তরের মানুষকে আলাদা আলাদা যে নির্দেশগুলো আল্লাহ তাআলা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাযিল করেছেন, সেগুলো যদি আমরা বলতে থাকি তাহলে বহর আর অনেক বড় হয়ে যাবে। আমি এখানে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সবাই কম বেশি জানি, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশে চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য অথরিটি হলো আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের কমিশনার, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরা আমাদের চারিত্রিক সনদ দেন। অথচ আমাদের নামে মামলা মোকদ্দমা আছে কিনা, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, গোয়েন্দা সংস্থার কোনো তথ্য আছে কিনা, বা সামাজিক কোনো অপরাধের কোনো তথ্য, কোনো রেকর্ড আছে কিনা, এগুলো বড় জোর তারা বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে তাকালে আমরা দেখি যে না, চারিত্রিক সনদপত্র দেওয়ার অধিকার বা রাইট আসলে সবচেয়ে বেশি হলো স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ কোন পুরুষ যদি বুক টান টান করে এই কথা বলার সৎ সাহস রাখে যে আমার স্ত্রী আমাকে এজ এ মানুষ, ভালো মানুষ, এই কথার সার্টিফিকেট দিবে, স্বীকৃতি দিবে, সে পুরুষ আল্লাহর কাছেও ভালো, আল্লাহ রাসূলের কাছেও ভালো, মুসলিম হিসেবেও ভালো। আর যদি এই কথা বলার মতো বুকে সাহস না থাকে, তাহলে সেক্ষেত্রে তার ভালো মানুষ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা অনেকেই বাইরে ভালো, কিন্তু আমাদের বাসার বাইরে চোহর দিতে আমরা অনেকে কিন্তু ভালো না। আমি জন্য প্রায় বলার চেষ্টা করি, যারা বিবাহিত আছেন তারা বাসায় গিয়ে মিসেসকে জিজ্ঞাসা করবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো তোমার কাছে যদি হতে পারে তাহলে নাকি আসলে আমি ভালো। অ্যাকচুয়ালি আমার অবস্থানটা তোমার কাছে কি, আমি মানুষটা কেমন, এটা জিজ্ঞেস করলে উত্তরে যদি আপনি হাসি পান, রিপ্লাইতে যদি হাসি পান, তাহলে বুঝবেন যে অবস্থা খারাপ। কারণ আপনার স্ত্রী যদি আপনাকে উত্তরে হেসে দেন, তাহলে তার মিনিং হবে যে তুমি মানুষ কেমন এটা জিজ্ঞেস করতে আসছো। এর উত্তর দিয়ে আমি আবার কোনটার সম্মুখীন হই। আর যদি আপনার ভেতর বলে যে না, আমার স্ত্রী আমার অগোচরে অন্যদের কাছেও আমাকে নিয়ে তার শত অভিযোগ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমাকে সে ভালো মানুষের স্বীকৃতি দিবে, এই স্বীকৃতি যদি আপনি পেতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শেষে বলছেন ইন্টারেস্টিং কথা, তার নিজের একান্ত ব্যক্তিগত তথ্য তিনি বলছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের সবাই নিজের স্ত্রীর কাছে যতটা ভালো হতে পারো, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো। তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে সবচেয়ে ক্লিন ইমেজের মানুষ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা তিনি বলেছেন। কি ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা জানেন তার অনেক স্ত্রী ছিল। একজন স্ত্রী মন জয় করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়।
সেখানে এতজন স্ত্রী ছিল। আপনি সিরাত গ্রন্থগুলো যদি অধ্যয়ন করেন, খুলেন, পড়েন, দেখবেন এমনকি অমুসলিমদের লেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি আপনি পড়েন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না। তার ব্যাপারে তার কোন স্ত্রী বিন্দু মাত্র কোনো অনুযোগ, কোনো অভিযোগ, কখনো কোনো নেতিবাচক মন্তব্য বা অপ্রাপ্তির কোনো কথা আপনি দেখতে পাবেন। সবাই তার উপর সন্তুষ্ট। তিনি কোনোদিন কোনো নারীর গায়ে হাত তোলেন। বদর যুদ্ধের, উহুদ যুদ্ধের একটা ঘটনা, এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারি দিয়েছিলেন, যাও শত্রু পক্ষের সঙ্গে লড়াই লিপ্ত হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দেওয়াটা ছিল তার জন্য একটা অনুপ্রেরণা, যে নবীজি তার তরবারি আমাকে দিয়েছেন। তিনি অতিরিক্ত শক্তি এবং অতিরিক্ত সাহস তিনি অনুভব করছিলেন। যখন তিনি লড়াই করছিলেন উহুদ যুদ্ধের একটা পর্যায়ে আমরা জানি যে মুসলমানরা বেশ কোণঠাসা ছিলেন। ঠিক ওই সময়টাতে তিনি দেখতে পেলেন যে দূর থেকে কোনো একজন মানুষ মুসলিমদেরই কোন একজন সদস্যকে হত্যা করবার পর তার বুক কেটে তার কলিজা বের করে চিবাচ্ছে। এরকম একটা দৃশ্য তিনি দূর থেকে অনুভব করতে পেরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই তরবারি নিয়ে দৌড়াতে গেলেন। কাছে গিয়ে দেখলেন যে এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের পর এই নৃশংস কাজটি যিনি করছেন সেই মরা লাশের সাথে তিনি একজন মহিলা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে থাকা সেই সাহাবী চাইলেই তখন তার গর্দান উড়িয়ে দিতে পারে, কিন্তু তখন সাথে সাথে তিনি থেমে গেলেন এই জন্য যে তিনি পরে বর্ণনা করছেন যে আমি যখন দেখলাম এই অপরাধ সংগঠনকারী একজন নারী, আমি ভাবলাম আমার নিজের তরবারি দিয়ে তাকে আঘাত করতে পারতাম। আমার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীকে কখনো আঘাত করেন, তার এই তরবারি দিয়ে এই নারী যত অপরাধী হোক নবীজির তরবারি দিয়ে আঘাত এটা আমি করবো না। আমার বিবেক সায় দেয় সেই তরবারি প্রভাব জায়গায় রেখে তিনি ফেরত চলে আসবেন। ভাইরা আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে যখন আমাদের মা বোনদের মুখোমুখি দাঁড় করানো হয়, তখন মুসলিম হিসাবে আমাদের নতুন করে জানার তাগাদা অনুভব হয়, প্রয়োজন হয় যে নারীকে ইসলাম কি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রেখে গেছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, মনুষ্য জগতের সদস্যদের মধ্যে সবচেয়ে প্রিয় লোকটা আপনার কাছে কে? তিনি তাও একজন নারীর কথা বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন আমার কাছে দুটি জিনিস প্রিয়, তার একটি হলো সালাত নামাজ, আরেকটি হলো সুগন্ধি, আরেকটা হলো তিনটি জিনিস, আরেকটি হলো নারী। এই নারী প্রিয় হওয়ার মানে হলো বাবা এবং মায়ের মধ্যে আমি মাকে প্রায়োরিটি দেই, ভাই এবং বোনকে স্নেহ করার ক্ষেত্রে আমি বোনকে স্নেহ করাটাকে অগ্রাধিকার দেই, ছেলে এবং মেয়ের ক্ষেত্রে মমতা স্নেহের ক্ষেত্রে আমি মেয়েকে অগ্রাধিকার দেই। সব ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দেওয়াটা আমার ভালো লাগার মতো একটা বিষয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি সমাজের বুকের উপর দাঁড়িয়ে নারীকে তার জীবন সঙ্গী নির্বাচনের শতভাগ অধিকার দিয়েছে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোন নারী তার জীবন সঙ্গী হিসাবে কাকে গ্রহণ করবেন না করবেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এমনকি ওই নারীর জন্মদাতা বাবা মার জন্য এই রাইট ইসলাম রাখে নাই যে তারা তাকে বাধ্য করবেন অমুককে তোমার বিবাহ করতে হবে। এই অধিকার ইসলাম বাবা মাকেও দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা প্রসিদ্ধ হাদিসের কথা আমরা জানবো, অনেকে জেনে থাকবো, যে তিনি বলেছেন কোন ব্যক্তি তার তিনটি কন্যা সন্তান অথবা তিনটি বোন যদি তার ঘরে থাকে, তার বাড়িতে থাকে, অথবা কারোর যদি তিনটি না থাকে দুটিও থাকে, দুটি কন্যা বা দুটি বোন যদি কারোর থাকে এবং তাদের সাথে যদি সে সদাচরণ করে, ন্যায়নিষ্ঠ আচরণ করে, তাদের প্রতি কোন প্রকার জুলুম অবিচার না করে, কোনো বৈষম্য না করে, অধিকার খর্ব না করে, তাহলে সেক্ষেত্রে এই যে তাদেরকে সুন্দর করে লালন পালন করলো, দ্বীনি তারবিয়াত তাদেরকে দিল, তাদের অধিকার দেওয়াতে কোনো প্রকার কার্পণ্য করলো না, ত্রুটি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতের নিশ্চয়তা থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনারা কোরআন হাদিসে অনেকেই কম বেশি পড়েছেন, আমিও পড়েছি। আমি কোরআনের কোনো জায়গায় অথবা হাদিসের কোনো জায়গায় পাইনি যে
এই যে হাদিসে মাত্র দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দুটি কন্যা সন্তানের গর্বিত পিতা মাতা হতে পারলে তাদের জন্য জান্নাতের যে গ্যারান্টির কথা বলা আছে, এই দুইটির বিপরীতে আমরা যারা ছেলে আছি, 1 ডজন ছেলে লালন পালন করলে জান্নাতের বারান্দায় যাওয়া যাবে, এরকম কোন হাদিস আমার জানা নেই। পুরো কোরআনে কোথাও আপনি সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা এরকম কোন সূরার কথা আপনারা কেউ জানেন না, আমিও জানি না, নাই। কিন্তু সূরাতুন নিসা আছে। সূরাতুন নিসা মানে কি? নারী সংশ্লিষ্ট সূরা, এবং এই সূরাটা কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি, বহু পৃষ্ঠাব্যাপী দীর্ঘ আয়াতনের সূরা। শুধু এই সূরাই নয়, সূরা তালাক, সূরা তাহরিম, মেয়েদের বিধিবিধানগুলোকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা আরো কয়েকটি সূরা সুনির্দিষ্ট করে রেখেছে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের হজকে জিহাদ বলেছেন, যে আমরা পুরুষরা জিহাদে শামিল হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন যতটা করতে পারবো, নারীরা শুধুমাত্র যদি হজ করতে যায়, নারী হিসাবে হজ করতে যাওয়াটা তার জন্য নানা রকম কষ্টের হয়, অনেক বেশি পরিশ্রম সেখানে থাকে, নারী হিসাবে অনেক সময় তাদের কষ্টের কারণ হয়, পর্দা মেনটেন করতে গিয়ে তাদেরকে এক্সট্রা হ্যাসেল নিতে হয়। এই যে তারা অতিরিক্ত কষ্ট করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিনিময়ে তাদের হজকে জিহাদের সমতুল্য বলেছেন, বাট পুরুষদের হজকে জিহাদের সমতুল্য বলা হয়। ঠিক একইভাবে কোন নারী আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত প্রাকৃতিক তার যে দায়িত্ব আছে, সন্তান গর্ভে ধারণ করা, সন্তান প্রসব করা, সন্তান গর্ভধারণ করার পর এই কষ্টের পর যদি সন্তান প্রসব করতে গিয়ে কোন মা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। অথচ কোন পুরুষ তার যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান, তাহলে তার জন্য আলাদা করে শাহাদাতের মর্যাদার কথা কিন্তু বলা হয়। আপনি এভাবে কোরআন কারীমের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় দেখবেন যে নারীদের অধিকার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনা, কোন পুরুষ কোন নারীকে, কোন স্বামী কোন স্ত্রীকে যারা খোঁচাখুচি না করে, অহেতুক তাকে ডিস্টার্ব না করে, ইন কারিহা মিনহা খুলুকুন রাদিয়া মিনহা আখার, যদি তার স্ত্রী কোনো কিছু তার খারাপ লাগে, নিশ্চয়ই তার অন্য কিছু আছে যেটা তার ভালো লাগা কাজ করবে। হয়তো তার রান্নাটা ভালো নয়, তার চরিত্রটা হয়তো ভালো, হয়তো তার একটা জিনিস খারাপ, নিশ্চয়ই তার আরেকটা জিনিস ভালো আছে, অতএব সে ভালোটা দেখে খারাপটা থেকে যেন সে বেঁচে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যদি আমরা উপমা দিতে যাই তাহলে রাত পোহায় যাবে। এত শত শত হাদিস আছে, কোনটা রেখে আমরা কোনটা নেব, কোনটা কোট করবো সেটা আসলে চয়েস করাই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পাশাপাশি কোরআনের পাতায় পাতায় মেয়েদের সম্পর্কে আপনারা জানেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক সব আদেশ নিষেধগুলোর কথা বলেছেন। একেবারে যে সমস্ত ছোটখাটো বিষয়গুলো আছে সেগুলোর ব্যাখ্যা করবার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, হাদিসের মাধ্যমে সেগুলো এসেছে। কোরআনে কারীমে মৌলিক কথাগুলো বলা আছে, সেই মৌলিক কথা বলার জায়গা কোরআনে আমরা শুধুমাত্র 10-20টা উদাহরণ দিলাম যে পুরুষদেরকে বা সমাজকে নারীদের সম্পর্কে আল্লাহ কতগুলো সতর্ক করেছে। আরেকটি সতর্ক হলো নারীদের চরিত্র এবং সম্ভ্রম রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে মেয়েদের প্রতি, যাতে তারা লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে তাদের সম্ভ্রমকে নষ্ট না করে। হয়তো কোনো মেয়ে তাকে মুখে কেউ টিজ করছে না, মুখে কেউ উত্ত্যক্ত করছে না, শারীরিকভাবে কেউ হেনস্থা করছে না, কিন্তু মনে মনে তাকে নিয়ে যে বাজে কল্পনা জল্পনা, এটা যদি কেউ করে তাহলে সে আল্লাহর খাতায় অপরাধী হবে। পৃথিবীর সমস্ত সমাজ নারীকে শারীরিক বা মানসিকভাবে হেনস্থা করলে সেটাকে অপরাধ বলে, কিন্তু মনে মনে নারীকে নিয়ে কেউ বাজে কল্পনা করলে সেটাকে পৃথিবীর কোন সভ্যতা, কোন সমাজ, কোন আদালত, কোন বিচার, কোন জায়গা, কোন দেশ এটাকে কখনো অপরাধ বলে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া আমাদের জন্য রেখে গেছে, সেই শরিয়ার একটা অন্যতম সৌন্দর্য হলো যে এখানে নারীকে শুধুমাত্র তার ফিজিক্যাল এবং মানসিক হ্যারাসমেন্ট থেকে মুক্তি করা হয়নি, মানসিকভাবে মনে মনে মনের জগতে আপনি কোন নারীকে রেপ করলেও সেটাকে আল্লাহ তাআলা অপরাধ হিসেবে কাউন্ট করে কিয়ামতের ময়দানে তার বিচার আল্লাহ তাআলা করবেন। যেই মনে বাজে কল্পনাটা আপনি করেছেন সেটা মুখে যদি উচ্চারণ করতেন, সেটা নিশ্চয়ই তিনি সহ্য করতেন।
কিন্তু তিনি যেহেতু জানেন না, সেহেতু আপনাকে ধরতে পারেন না, আল্লাহ তাআলা সেটা বন্ধ কাউন্ট করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পুরুষদেরকে তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত করো, নারী সম্ভ্রমকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কোন নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, ছেলেদেরকেও মিথ্যা অপবাদ দেওয়া হয়, এবং এই আয়াতের আলোকে সারা বিশ্বের সব ওলামা ইকরাম সব মুফাসসিরিন একমত যে এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য, কিন্তু আলাদা করে নারীদের কথা বলা হয়েছে কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা এই তথাকথিত আধুনিক বিশ্বেও আমরা দেখতে পাই যে নারীদের চরিত্রের উপর যত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয়, ছেলেদের চরিত্রের উপর তত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, কোন সতী সাধবী নারীকে যদি তার চরিত্র খারাপ এরকম কোন উক্তি কেউ করে, বাজে মন্তব্য কেউ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে যদি 4 জন সাক্ষী সে উপস্থিত করতে না পারে, অপারগ হয়, অর্থাৎ যদি প্রমাণ করতে না পারে, তাহলে ফাজলিদুহুম 80 জালদাহ, ইসলামিক দণ্ডবিধিতে, ইসলামিক বিচার ব্যবস্থায় ওই লোককে 80 বেত্রাঘাত করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই নয়, কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন এইরকম দোষে দোষী, অর্থাৎ কোন নারীর চরিত্রে কালিমা লেপন করে সেটাকে প্রমাণ করতে পারে নাই এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার লানত তার উপরে বর্ষিত হয়, এবং তার সাক্ষ্য ওই শরিয়া আদালত আর কোনদিন গ্রহণ করবে না। ভাইরা আমার, একই অধিকার পুরুষেরও আছে। ইসলাম পুরুষদের জন্য রেখেছে যে আপনি কাউকে মিথ্যা অপবাদ কারণ চরিত্র দিতে পারবেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা তো কারোর ব্যাপারে মন্তব্য করতে আমাদের একটু বুক কাঁপে না। সামান্য একটু কোন রকম অজুহাত পেলেই, বিশেষ করে যদি প্রতিপক্ষ হয়, তাহলে তার কোনো কথাই নেই। আমাদের অনেক ভাইরা আছে যে একজন মানুষ যার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, যার সাথে আমার আদর্শিক মত পার্থক্য আছে, ধরা যাক তিনি আমার শত্রুতার জায়গায়, তারও যদি কোনো ইস্যু পাওয়া যায়, তখন সেটা তিলকে তাল বানিয়ে, সম্ভব হলে তিলকে কাঁঠাল বানিয়ে আমরা উপস্থাপন করি, এবং এটাকে কোনো দোষের বিষয় মনে করি না। অথচ একজন ইমানদার আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, তিনি তার সেই জবাবদিহিতার বোধ থেকে তিনি কখনো কারোর প্রতি অবিচার করতে পারেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লা তা'দিলু ওয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমার শত্রুর সাথে তুমি শত্রুতা বশত জুলুম করবার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেননি। তোমার শত্রু হতে পারে কেউ, প্রতিপক্ষ হতে পারে কেউ, তার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হলো তুমি ইনসাফ করবে, সেক্ষেত্রে তুমি অবিচার করবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন, আমি তার দীর্ঘ ফিরিস্তি আনতে যাচ্ছি। সর্বশেষ যে পয়েন্টটি আমি বলে শেষ করতে চাই সেটি হলো নারীদের পরিত্যক্ত সম্পদে যে হিস্সা রেখেছে, এটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি আলাপ আছে। আজকের পৃথিবীতে আমাদের মুসলমানদের উপর যে সমস্ত দোষারোপ করা হয়, তখন থেকে একটা হলো এটা, বলা হয় যে বাবার সম্পদে ছেলে যদি 2 আনা পায়, মেয়ে 1 আনা পাবে। এটা মেয়েদের প্রতি অবিচার মনে করেন অনেক। আমরা দেখি মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে হিস্সা দিয়েছেন পরিত্যক্ত সম্পদে, মেয়েরা যখন কন্যা হয় তখন কখনো কখনো বাবার সম্পদের অর্ধেক পায়, আবার বাবা যদি হেবা করেন, দান করে দেন, তাহলে পুরোটাই পেতে পারে। আর যদি 2 এর অধিক কন্যা থাকে কোনো বাবার এবং অন্য কেউ আর ভাই না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা বাবার সম্পদের 2/3 তারা শুধুমাত্র ওয়ারিস হিসাবে পায়। এছাড়া বাবা জীবদ্দশায় তাদেরকে উপহার উপঢৌক হিসাবে আরো চাইলে দিতে পারে। আর যদি নারী মা হন, তাহলে সেক্ষেত্রে কখনো মৃত ব্যক্তির টোটাল সম্পদের 1/3 1/3 অথবা 6/1 পেতে পারে। এটা নির্ভর করে যে সন্তানের মা হিসেবে সম্পদ পাচ্ছেন, সেই সন্তানের ঘরে সন্তান আছে কিনা। সন্তান থাকলে তখন 6/1, আর কোনো সন্তান না থাকলে, নিজের ছেলের ঘরে বা মেয়ের ঘরে কোনো সন্তান না থাকলে, সেই ছেলে বা মেয়ের সম্পদ থেকে 1/3 পর্যন্ত পেতে পারে। তাহলে কন্যা হিসেবে পাচ্ছেন, মা হিসেবে পাচ্ছেন। এবার আসা যাক স্ত্রী হিসেবে স্বামীর সম্পদে, যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে 4/1 টোটাল সম্পদের, আর যদি সন্তান থাকে তাহলে 8/1 স্ত্রী হিসাবে পাচ্ছেন। ঠিক একইভাবে বোন হিসাবেও ভাইয়ের সম্পদে একটা নির্দিষ্ট হিস্সা পাওয়ার সুযোগ এবং আপনার অপশন কিন্তু রয়েছে।
তাহলে নারীরা আপনি দেখবেন স্ত্রী হিসাবে সম্পদ পান, মা হিসাবে সম্পদ পান, মেয়ে হিসাবে সম্পদ পান, বোন হিসাবে সম্পদ পান, সর্বাবস্থায় সম্পদ পাচ্ছেন। একবারে 100% থেকে নিয়ে কখনো 50%, কখনো 1/3, কখনো 2/3, কখনো 6 ভাগের 1 ভাগ, কখনো 4 ভাগের 1 ভাগ, কখনো 8 ভাগের 1 ভাগ, সর্বাবস্থায় পাচ্ছে। সব দিক থেকে সম্পদ পাবেই পাবে, এটা নিশ্চিত। আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে মহর পাবে। তাহলে পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে পাইবে। ব্যয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট দায় আছে মেয়েদের? কত পার্সেন্ট? কোন দায় আছে? আপনি ছেলে মানুষ, এতক্ষণ মেয়েদের পক্ষে বললাম, আসলে আপনাদের পক্ষে একটু বলি। ছেলে মানুষ বিয়ে করতে গেছেন, মহর আপনারা দিতে হবে, স্ত্রী দিবে না, স্ত্রী নিবে শুধু। এরপর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন, স্ত্রীকে সাথে নিয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছেন, মিষ্টির টাকা কে দিবে? স্বামী। শরীয়তের নির্দেশ, এটা বাধ্য, বাউন্ড, স্বামী দিবে, স্ত্রী না। আবার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ব্যাক করছেন, তখন ফলমূল মিষ্টি মিষ্টি যাই কিনেন, এটা বিল কি দিবে? স্বামী দিবে। তাহলে ব্যয়ের ক্ষেত্রে 16 আনা হলো ছেলে, আর আয়ের ক্ষেত্রে সব জায়গা থেকে আয়ের অপশন আছে কার? মেয়ে। এখন আপনি ছেলে হিসাবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছেন, বাবার হোটেলে তারপরও খান ভার্সিটিতে পড়েন, বাবা টাকা পয়সা পাঠায়, এটা তো বোনাস হিসেবে পাচ্ছেন। কোন বাবা যদি বলেন যে দেখো বাবা, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হয়ে গেছো, এখন আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার ভরণ পোষণ দেওয়া, অতএব তোমার চরকায় তুমি তেল দাও, এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন, সে রাইট তার আছে। যদিও বেশিরভাগ বাবাই বলেন না, আলহামদুলিল্লাহ, তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করেন। তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন, ভরণ পোষণ পাচ্ছেন, ভাগযুক্ত করার কথা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবার হোটেলে খাবারের অধিকারটুকু আপনার নেই। কিন্তু মেয়ের কতদিন আছে? যতদিন বিয়ে না হয় ততদিন। বিয়ে হয়ে গেলে কার? স্বামী। স্বামী মারা গেলে হয় ছেলের, নয় ভাই, নয় আবার বাবা। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পুরুষের উপর তার দায়িত্ব শরীয়ত বর্তাইছে যে হ্যাঁ কেউ না কেউ নিতে হবে। তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে। এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, সব দিক থেকে দায়িত্ব তার। কিন্তু সে বাবার সম্পদে যদি 2 টাকা পায়, আর মেয়েকে যদি সব জায়গা থেকে খরচের ব্যাপারে দায় মুক্তি দেওয়া হয়, এমনকি তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের সরকার তেলটাও তার দেওয়া না লাগে, অর্থাৎ নিজের ভরণ পোষণটাও নিজে যদি জোগাড় করা না লাগে, এরপর তার যদি 1 টাকা দেওয়া হয়, তার প্রতি কি অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে? শুধু সুবিচার, নারী হিসাবে তারা বরং অতিরিক্ত দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন যে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবা মার সম্পদে সমান অধিকার দিতে হবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, সরি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকার দাও। ন্যায্য অধিকার দিতে কখনো সমান দিতে হয়, কখনো বেশি দিতে হয়, কখনো কম দিতে হয়। আপনার 2টা ছেলে আছে, একটা বয়স 10 আর একটা বয়স 20। সমান অধিকার যদি দিতে যান তাহলে জামা কেনার সময় দুজনের জন্য একই সাইজের জামা কেনা লাগবে। আর যদি ন্যায্য অধিকার দিতে চান তাহলে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য সেই সাইজের জামা কিনবেন। ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে, সমান অধিকারের কথা বলে না। সমান অধিকার শুনতে অনেক চমৎকার শোনা যায়, কিন্তু এটা বাস্তবতা সস্তা, অন্তঃসার শূন্য, বাস্তবতা বিবর্তিত। আপনার 2টি ছেলে আছে, একটার গায়ে জ্বর এসেছে 102, আরেকটার গায়ে কোনো জ্বর নাই। সমান অধিকারের দাবি হলো দুজনকে ঠাসায় নাপা খাওয়া। আর ন্যায্য অধিকারের দাবি হলো একজনকে কুসুম গরম পানি দিবেন, আরেকজনকে শীতল ঠান্ডা পানি দিবেন। এখন কি ন্যায্য অধিকার দিবেন না সমান অধিকার দিবেন, সিদ্ধান্ত আপনার। আমার মুসলমানদের উপরে যে আঘাত করা হয়, সে আঘাতগুলো একদিক থেকে না, চতুর্দিক থেকে। আপনারা জানেন আমাদের দেশে একটা বিশেষ শ্রেণীর মানুষ আছে, আর দেশের বাইরে তো আছে, আমাদের মুসলমানদেরকে এমন ভাবে ট্রিট করা হয় যেন আমরা মুসলমানরা দুনিয়ার সমস্ত অশান্তির জন্য দায় আমাদের। আমরা সব অশান্তিকামী, আমরা সব উগ্র, আমরা সব সকল সমস্যার মূল। অথচ আপনি পৃথিবীর যেদিকে চোখ মেলবেন,
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকাবেন দেখবেন অস্ত্রের নিচে, বোমের নিচে শুধু মুসলমানের চেহারাই আছে। আফ্রিকার সে গরিব দেশগুলোর সম্পদ লুণ্ঠন করছে পৃথিবীর মহল রাষ্ট্রগুলো, যারা আমাদেরকে সারাদিন মানবতার সবক শোনায়, যারা সকাল বিকাল আমাদেরকে অধিকারের জিগির শোনায়, তারা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি, শান্তি রক্ষার নামে, শান্তি রক্ষা মিশনের নামে গরিব দেশগুলোর সম্পদ দিনের উপরে লুট করে নিয়ে আসছে মহল রাষ্ট্রগুলো পৃথিবী, আপনারা সবাই জানেন। এবং যেখানে জুলুম চলছে, যেখানে যুদ্ধ চলছে, সেখানে আপনি দেখবেন অস্ত্রের নিচে, বোমের নিচে মুসলমান, সেটা ফিলিস্তিন বলেন, সেটা কাশ্মীর বলেন, সেটা বার্মা বলেন, সেটা সিরিয়া বলেন, সেটা ইরাক বলেন, সেটা আফ্রিকা বলেন, যেখানেই তাকাবেন, যেদিকেই যাবেন দেখবেন যে নির্যাতিত মানুষটি মুসলমান। এরপরও বলা হবে পৃথিবীর অশান্তি সৃষ্টিকারী উগ্র জঙ্গি কারা? মুসলমান। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মিশন, এই তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হয়েছে। 27টি যুদ্ধে, এই 27টি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে সর্বসাকল্যে তার পুরো জীবনে যত মানুষ মারা গেছে সে মানুষের সংখ্যা হলো 1000, সম্ভবত 1013 জন বা 16 জন। এর মধ্যে আবার 600 জন ছিল ইহুদি, যারা বিশ্বাস ভঙ্গের দায়ে বিচারিক ভাবে মৃত্যুদণ্ড পেয়েছে। তাহলে তাদেরটা বাদ রাখলে এটা তো যুদ্ধে মারা যায়নি। মাত্র 400 মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে 27টি যুদ্ধে মারা গেছে, 400 মানুষ। এর মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান হয়ে তার গোটা মিশনকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে এই মূল্য তাকে দিতে হয়েছে। আর আমাদের নতুন বাংলাদেশ পেতে কত মানুষকে মূল্য দিতে হয়েছে জীবন? কত মানুষ? প্রায় 2000-এর মতো মানুষ। ভাইরা আমার, 2টা বিশ্বযুদ্ধ করে 100 মিলিয়নেরও বেশি মানুষ হত্যা করেছে কারা? মুসলমানরা না? কারা করেছে? মুসলমানরা করেছে। 100 মিলিয়নেরও বেশি মানুষ শুধুমাত্র 2টা বিশ্বযুদ্ধে মেরেছে। এক একটা বিপ্লবের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো মেরেছে কারা? কিন্তু এরপরে আপনি দেখবেন যে সমস্ত তীর মুসলমানের দিকে, সকল দোষ মুসলমানের দিকে। আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, মাদক বলেন, খুন বলেন, ধর্ষণ বলেন, সম্পদ পাচার করা বলেন, দেশটাকে একেবারে শেষ করে ফেলে, লুট করে শেষ করার কথা বলেন, যত রকমের অপরাধের কথা বলেন, এর মধ্যে আনুপাতিক হারে কয়জন হুজুরকে আপনি দেখতে পাবেন যে হুজুররা এই দোষে দোষী সাব্যস্ত হয়েছে? কয়জন? কিন্তু এরপরেও ভাবখানা এমন যে দেশ এগিয়ে যাচ্ছিল মঙ্গল গ্রহের দিকে, শুধু হুজুররাই টেনে নিতেছে। দেশটা বহু আগে মঙ্গলে চলে যেত, পারে নাই কাদের জন্য? হুজুরদের জন্য। এই অবিচার, এই জুলুম আমাদের প্রতি চলছে। আর এই কারণে আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই, মুসলমান শুধুমাত্র জন্মসূত্রে না হয়ে আসুন আমরা একটু পড়াশোনা করে মুসলমান হওয়ার চেষ্টা করি। আমি এই আহ্বান রেখে শেষ করতে চাই, আপনারা এই জাতির সবচেয়ে বড় ভরসার জায়গা, আল্লাহর পর সবচেয়ে বেশি স্বপ্ন দেখে মানুষ আপনাদেরকে নিয়ে, এই প্রতিষ্ঠানকে নিয়ে। মুসলমানের সন্তান হিসাবে শুনে শুনে মুসলমান না হয়ে, জন্মসূত্রে মুসলমান না হয়ে আসুন ইসলামকে একটু জানার চেষ্টা করি। আমরা যদি ইসলামকে ভালোভাবে জানতে পারি, কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আর যদি আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের যে ফরজ দায়িত্ব রয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে সেক্ষেত্রে অন্যরা আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদেরকে ধ্বংস করবে, আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করবে, ইসলাম সম্পর্কে ধোঁয়াশা তৈরি করবে। সময় ভাইরা, আমি আপনাদের খাইতে করতে চাই না। আমি আশা করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন আছে, তার যে জীবন ইতিহাস আছে, সেটা একটি বারের জন্য হলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। যে কোনো সিরাত গ্রন্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে, তার আবির্ভাবের পূর্বের বিশ্ব পরিস্থিতি এবং তার 63 বছরের জীবনী এবং তিনি পৃথিবীকে যে পর্যায়ে রেখে চলে গেছে, তার জীবনটা যদি আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আমি সব জায়গায় এই আহ্বান রাখি, আপনাদের কাছেও রাখছি। আমার বিশ্বাস মুসলমান হিসাবে আপনি আপনার ইসলামটাকে অন্যরকম ভাবে অনুভব করবেন, আপনার ভিতরে পরিতৃপ্তি আসবে। ইসলাম পালনটা আপনার কাছে বোঝা মনে হবে না, আপনার কাছে এটা আনন্দের মনে হবে, তৃপ্তির মনে হবে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা একবার শেষ করতে পারেন।
শুধুমাত্র একটি সিরাত আয়োজনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে আমাদের হবে না। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে, পুনর্পাঠ করতে হবে, বারবার পাঠ করতে হবে, একাধিক সিরাত গ্রন্থ পাঠ করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যতবার আমি সিরাত গ্রন্থ পাঠ করেছি, যতবার পাঠ করেছি, একই বই একাধিকবার পাঠ করেছি, আমি একাধিকবার নিত্য নতুন দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার কাছে উদ্ভাসিত হয়েছে, উন্মোচিত হয়েছে, এবং আমার ঈমানকে আমি ফিল করেছি, অনুভব করেছি যে অন্যরকম এক উচ্চতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে পৌঁছে দিয়েছে। আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই যে শুধুমাত্র সিরাতের আয়োজন নয়, আসুন একটি হলেও সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, সম্ভব হলে আরো বেশি বেশি পড়ি, এবং সেই সাথে কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়া। আপনারা জানেন যে আমাদের অনেক ভাইরা আছে, আমাদের এস এম নাহিদ হাসান ভাই বইটিয়ান মানুষ, অথচ উনি কোরআন কারীমের উপরে যে কোর্স করার যে সমস্ত বই পুস্তক লিখেছেন, শত শত মানুষ উপকৃত হচ্ছে। আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়েও তার সে সমস্ত কাজ দেখে আমরা আশ্চর্য হই, অবাক হই, বিস্মিত হই যে আল্লাহ তাআলা কত বেশি খেদমত দিচ্ছে। তো আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি, ক্লাসের বা একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা সময় বের করে যদি আপনারা কোরআনের সান্নিধ্যে সময় কাটান, কিছু সময় যদি আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সান্নিধ্যে সময় কাটান, তাহলে আমি মনে করি আপনাদের ইসলামটা আপনারা অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে পারবেন, ঈমানের বিষয়টাকে আপনারা অনেক বেশি উপর নিয়ে যেতে পারবেন, আপনাদের ইসলামটা আপনারা অনেক ভালোভাবে অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময় ভাইরা আমার, আপনাদের অনেক সময় আমি নিয়েছি, কয়েকটা প্রশ্ন আছে ছোট, আমি সেগুলোর উত্তরে যাবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে সেটি আমার দায়, শয়তানের তরফ থেকে আমাকে ক্ষমা করবেন। এবং আপনাদের এই আয়োজন এর পেছনে আমি আবারও বলছি, যারা যেভাবে অংশগ্রহণ করেছে, মাননীয় ভিসি মহোদয় থেকে নিয়ে একেবারে কর্তৃপক্ষে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের সময়ত শিক্ষকবৃন্দ এবং আমার ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা যেভাবে পরিশ্রম করেছেন, আপনাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মা বোনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান, ইসলামের যে অবদান, সেটাকে আমরা কিঞ্চিৎ তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে একটি কথা সম্পর্ক না বললে অপূর্ণ থেকে যাবে, তা হলো আমাদের বোনরা অনেক সময় পশ্চিমাদের নানা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে তারা ইসলামকে যেমন ভুল বোঝেন, আবার আমরা অনেকে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের মা বোনদেরকে আঘাত করে তাদেরকে অনেক সময় ইসলামের করে আমরা বিষিয়ে দিই। এটা আমাদের দোষ, আমাদের দায়। এ ব্যাপারে আমাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের বোনদের সতর্ক থাকতে হবে যে পশ্চিমাদের মুখরোচক কোন স্লোগানে তারা যেন আমাদের জন্য পা না দেন। একজন মুসলিম হিসাবে আমার অধিকারের জন্য যা যা দরকার কোরআন এবং সুন্নাহ তার সব কিছু বলে দিয়েছি। পশ্চিমাদের কাছ থেকে ধার করে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। একটা কথা আমি প্রায় সময় বলি, তাদের কাছ থেকে জ্ঞান, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি যে কোনো ভালো দিক আছে সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু তাদের কালচারকে অন্ধের মতো করে আমাদের সমাজে আনার কোনো কারণ থাকতে পারে না। আমরা তথ্য প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে তাদের চাইতে যদি 200 বছর পিছিয়ে থাকি, পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 300 বছর এগিয়ে আছি ইনশাআল্লাহ। আমি সেটা শুধু মুসলমানদের কথা বলছি না, আমাদের এই অঞ্চলের হিন্দুরা, অন্যান্য ধর্মাবলম্বীরাও, তারাও পারিবারিক তাদের যে বন্ধন আছে, পারিবারিক যে সুসম্পর্ক আছে, এটা পশ্চিমারা কল্পনা করতে পারে না। অতএব এই জায়গাটাতে আমাদের বন্ধুদের অনেক সময় বিভ্রান্ত করে ফেলে বিভিন্ন প্রপাগান্ডা, সে ব্যাপারে তাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং কোরআন হাদিসের কাছে আমাদের নারী হোক পুরুষ হোক সবাইকে মাথা নত করতে হবে। আল্লাহর নির্দেশের কাছে এর মধ্যে আমাদের পবিত্র কলার আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। অল্প কয়েকটা প্রশ্ন আছে, আমি কয়েক মিনিটের ভিতরে উত্তর দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, অমুসলিম কান্ট্রিতে স্থায়ীভাবে বসবাসের ব্যাপারে শরীয়তের বিধান কি? আমাদের বইটির অধিকাংশই দেশের বাইরে সেটেল হন। পিএইচডি শেষে দেশে বের করার খুব একটা সুযোগ থাকে না অধিকাংশ মানুষের। দেশের ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র বেশ সীমিত, কয়েকটা সাবজেক্ট ব্যতীত। এক্ষেত্রে মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? দেখো, আমি গত কয়েকদিন আগে ইউরোপের বেশ কয়েকটা দেশ ঘুরে আসার সুযোগ হয়েছে। এই প্রশ্নের বাস্তবতা আমি নিজের চোখে দেখেছি। যেখানে গিয়েছি দেখেছি বুয়েটিয়ানদের পদচারণা, তাদের উপস্থিতি, সরব উপস্থিতি। কোনো কোনো জায়গায় কেমন হয়েছে দেখেছি যে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগই বুয়েটিয়ান। তো এটা তো বাস্তবতা। আমাদের দেশ থেকে যারা বাইরে পড়াশোনা করার জন্য চান, ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে বললে জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানকে যাওয়ার অধিকার ইসলাম দিয়েছে। কোথাও যেতে বাধা দেয় যে আপনি যে কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারেন, উপকারী জ্ঞান অর্জন করবার জন্য যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন। সেটেল হওয়ার বিষয় হলো
আপনি যদি পৃথিবীতে কোথাও একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য থাকেন, একটু লাইফটা ভালোভাবে চালানোর জন্য থাকেন, সেখানে আপনার ঈমান, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান যদি হুমকির মধ্যে পড়ে, তাহলে শরিয়া সেটাকে আপনার জন্য জায়েজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমাদের কেউ যদি অমুসলিমদের মধ্যে, মুশরিকদের মধ্যে দিনাতিপাত করে, তাদের মধ্যে বসবাস করে, অর্থাৎ স্থায়ীভাবে সে সেখানে থাকার, সেটেল হওয়ার প্ল্যান করে, সে ইহুদি হয়ে মারা গেল কিংবা খ্রিস্টান হয়ে মারা গেল, তারা আমার কোনো দায় তার ব্যাপারে থাকবে। এটা হলো তাদের জন্য যারা শুধুই জাগতিক উন্নতির জন্য, অগ্রগতির জন্য, একটু ভালো লাইফ লিড করার জন্য, একটু সুন্দরভাবে জীবনযাপন করবার জন্য যারা সেখানে থাকেন, তাদের ব্যাপারে এই কথাটি বলা হয়েছে। এর বিপরীতে যারা সেখানে এমন সাবজেক্টে পড়াশোনা করেছেন যে দেশে এসে তার আসলে খুব একটা কাজ করবার সুযোগ নেই, সেখানে তিনি ভালো একটা জায়গায় আছেন, সেখানে থেকে তিনি তার সেই কাজের পাশাপাশি একজন মুসলিম হিসাবে ইসলামকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেন, পরিবারকে সেভাবে রাখার চেষ্টা করেন, এবং সেই সাথে দ্বীনের দাওয়াত মানুষকে উপস্থাপন করার উদ্দেশ্য যদি তার মৌলিক উদ্দেশ্যের তালিকায় থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে বসবাস করা শুধু ইসলাম জায়েজই বলে না, কোন কোন ক্ষেত্রে সেটা বরং ইবাদত হতে পারে। যেমন আমরা দেখি সাহাবীদের কারো কারো কবর চায়নাতে এখনো পাওয়া যায়, কারো কারো কবর তুরস্কে পাওয়া যায়, রাশিয়াতে পাওয়া যায়, বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। তারা কিন্তু আমাদের মতো একটু ভালো লাইফ লিড করার জন্য, একটু ভালো জীবনযাপন করবার জন্য, একটু ভালো খাবারের জন্য যান নাই। তাদের দৃষ্টিভঙ্গি ছিল অনেক সুদূর প্রসারিত। তারা গিয়েছেন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহমুখী করবার জন্য, দাওয়াতের কাজের জন্য। অতএব দাওয়াত যদি আপনার মূল মিশন হয়, তখন আপনার সেখানে বসবার জায়গা আছে, কিন্তু শর্ত হলো নিজের মধ্যে পরিবার ঈমান রক্ষার গ্যারান্টি আপনার কাছে থাকতে হবে, নিজস্ব অবস্থার কাছে যে টিকেট কথা থাকতে হবে, তারপরে আপনার জন্য জায়েজ হবে। শুধু জায়েজ না, তখন সেটা ইবাদত হতে হবে। এখানে একটা বিষয় হলো, আমাদের দেশে গরিবের কদর, জ্ঞানীদের কদর, যোগ্যদের কদর খুব বেশি একটা হয় না, আমরা সবাই জানি। এই অজুহাতে বা এই কারণে আমরা অনেকটা অভিমান করি যে হ্যাঁ, দেশে যে কি করবো, দেশে প্রবাসী জায়গা, দেশ আমাকে কি দিল, দেশের মানুষ আমাকে কি দিল, তার থেকে অনেক বড় একটা বিষয় আমার কাছে হওয়া দরকার যে আসলে আমি দেশে কি দিতে পারলাম, সমাজকে কি দিতে পারলাম। আমি আমার কথা বলি, আমি তো আপনাদের মতো বই পড়ুয়া ইঞ্জিনিয়ার না, আমি একজন জাস্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন হুজুর মানুষ। আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে, সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি প্রবাসী যারা আছেন, তাদের দাম্মামের একটা অঞ্চলে তাদের টিচার হিসাবে, তাদের ধর্মীয় টিচার হিসাবে, দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি, সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে, আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি একা, বাংলাদেশের মতো যে কেউ যে কোনো জায়গায় ওয়াজ করতে পারে, এখন সেরকম না, যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না। অতএব আমার যে ওয়েস্ট দাম্মাম পুরো এলাকার দায়িত্বে আমি ছিলাম, এই এলাকাতে যত মসজিদ আছে, যত হাজার হাজার লাখো বাংলাদেশি আছে, সেখানে অফিসিয়াল হুজুর একমাত্র আমি একা, আর কেউ ছিল না। তো যার কারণে সমস্ত বাংলাদেশিদের ভক্তি, ভালোবাসা, হাদিয়া, তোফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল, কারণ হুজুর তো আর কেউ নেই, আমি একাই আছি। আমি যখন পিস টিভির প্রোগ্রামে দুবাইতে গেছিলাম, তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সাথে একান্ত সাক্ষাতে স্যারকে বললাম যে স্যার, এভাবে তো 10টা বছর কাটিয়ে দিলাম, চাইলে পুরো জীবন কাটিয়ে দিতে পারি, লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি, সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে, কোনো অভাব নেই, তো কি করা উচিত? স্যার এসে বললেন, আমি যখন রিয়াদে আল ইমাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে পাশ করলাম, তখন বর্তমান সৌদি বাদশাহ সালমান, তখন তিনি ছিলেন রিয়াদের বোধহয় প্রিন্স, রিয়াদের বোধহয় গভর্নর, তখন তিনি বললেন যে তখন তার হাতে আমি গোল্ড মেডেল পুরস্কার পাই এবং অনেক বেশি সম্ভাবনা পাই, তখন আমার সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অফার আসে। স্যার বলেন যে আমি চিন্তা করলাম যে বিদেশে মাটিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে ভালোই পেড়াই দিতে পারতাম, সৌদি আরবের মাটি উমরা করবো, হজ করবো, ভালোই। কিন্তু আমার কাছে মনে হলো না, আমার দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমি দেশে ফিরে যাই। তো আমি ফিরে আসলাম দেশে। স্যার বললেন অনেক লম্বা কথা, যে দেশে এসে অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে। আপনাকে আমি বলবো যে আপনি 10 বছর ছিলেন এখানে, বিভিন্ন দেশে আলেমদের সাথে মিশেছেন, তাদের থেকে অনেক আইডিয়া পেয়েছেন, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে, অনেক বড় বড় পণ্ডিতদের সংস্পর্শ পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন, আমার মনে আপনি অনেক শিখতে পেরেছেন। আমি বয়সে ওনার মেয়ে বয়সী, বড় মেয়ে বয়সী হলো, স্যার তুমি করে না বলে আপনি বলতেন, শেখ বলতেন। আমি স্যার বললাম, স্যার তাহলে এখন কি করা উচিত? স্যার বলতেন যে আপনার দেশে যাওয়া উচিত। আমি এসেই
আমার মিসেসকে তখন সৌদি ফেরত দিয়ে বললাম যে স্যারের পরামর্শ দিচ্ছি, বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, চলে আসলাম দেশে। এই কথাগুলো এই জন্য বলা, যারা শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, একটু চকচকা ফকফকা দেশে বসবাস করে দিনটা ভালোভাবে কাটাবার জন্য সমস্ত দেশে যাচ্ছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের প্রিয় স্বদেশে আপনাদের মূল্যায়ন করা হয় না। আমরা জানি দুর্নীতি এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যে যোগ্য মানুষদের মূল্যায়ন হয় না। কিন্তু তাই বলে আমি হাল ছেড়ে চলে যাব, এটা আমার মনে হয় আমার বিবেক আমাকে সায় দেওয়া উচিত না। আমাদের কষ্ট করে হলেও এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমার যে সুন্নাহ ফাউন্ডেশন দেখেন আপনারা, সেবামূলক কাজ করার চেষ্টা করি আমি, এটা আমি সৌদি থাকতেই করতাম। আমার রোজগার হয়েছে থেকে আমি করি, আমার কৈশোর থেকে আমি টুকটাক করে করার চেষ্টা করি। কিন্তু যখন এটা আমি সুযোগ পেয়েছি তখন আমি এটার জন্য আলহামদুলিল্লাহ আমার নিজেকে উজাড় করে দিয়ে সর্বশক্তি বিনিয়োগ করে অনেক লোককে পায়ের নিচে দমিয়ে রেখে আমি কাজটি করে যাওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আপনারা বাইরে পড়াশোনা করার জন্য যেতে পারেন। যদি মনে হয় যে দেশে আপনার সেটেল হওয়ার মতো সেটা যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেরকম কোনো জায়গায় সেখানে থাকতেও পারেন, কিন্তু দিন শেষে এই মাতৃভূমির প্রতি আপনার দায়বদ্ধতা আছে। বিশেষ করে আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, বুয়েট মতো জায়গায় পড়াশোনা করেছেন, আপনাদের জন্য প্রতি বছর রাষ্ট্র অনেকগুলো টাকা ব্যয় করে। কেন ব্যয় করে? নিশ্চয়ই আপনি আরেক দেশে গিয়ে সুন্দর জীবনযাপন করে কাটাবেন, আর রাষ্ট্রের এই টাকাগুলো, জনগণের ট্যাক্সের টাকাগুলোর কোনো হক আদায় করবেন না। এটার জন্য আপনার বিবেকের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার কাছে অনেক করতে হবে। অতএব এই বিষয়টা আমার মনে হয় আমাদের মাথায় থাকা দরকার। দেশের মধ্যে অভিমান, সমাজের মধ্যে অভিমান আপনার থাকতেই পারে, কিন্তু সেজন্য আপনি আপনার এই যে দায়, সে দায় পরিশোধের মানুষগুলো থাকা উচিত। যারা সেখানে সেটেল আছেন ইতিমধ্যে, তাদের অনেকে আছেন আমি জানি, তারা সেখানে থেকেও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করছেন, আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন, খোঁজ খবর নিচ্ছেন, সাধ্য অনুযায়ী দেশ, সমাজ এবং মানুষের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। এগুলো যদি করতে পারেন, সেখানে দাওয়াতকে আপনার মিশন হিসাবে নিতে পারেন, ফ্যামিলির ঈমান আমল রক্ষা করার ব্যাপারে আপনি সর্বোচ্চ সিরিয়াস থেকে আপনি মনে করেন যে হ্যাঁ তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন, তাহলে আপনি পারেন। আর তা না হলে একটা জেনারেশন সেখানে ঠিকই, বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত আর ঈমান ধরে রাখা যায় না। এই বাস্তবতা যাদের অভিজ্ঞতা আছে তারা ভালো বলতে পারবে। এরপরে প্রশ্ন, হাদিস হতে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রের শব্দ শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে সরে যেতেন। বুয়েটের বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে এত জোরে জোরে গান বাজানো হয় যে হলের রুমে থাকলেও না চাইলেও বাধ্য হয়ে গান শুনতে হয়। গানের শব্দ জানলা দরজা পর্যন্ত কাটতে থাকে, এক্ষেত্রে আমরা কি গুনাহগার বলে গণ্য হব? যিনি বাধ্য হচ্ছেন, যাকে নিরুপায়, যাকে বাধ্য করা হচ্ছে শুনতে, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না, কিন্তু যারা তাকে এটি শোনাতে বাধ্য করছেন তারা তো আল্লাহর কাছে দায়ী অবশ্যই থাকবে। গানের আপনার বিকট আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হবে, এটা তো আমাদের সমাজের একটা বেশ পরিচিত চিত্র। বিশেষ করে বিবাহ শাদী উপলক্ষে, আর্থিক অনুষ্ঠান উপলক্ষে, নানা উপলক্ষে আপনারা দেখবেন যে হাই ভলিউমে ডেক্সে বাজিয়ে ব্যান্ড দল হায়ার করে এনে ছাদের উপরে আশেপাশে পুরো মহল্লা কাঁপায় ফেলানোর একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। কম বেশি সব সমাজে আমাদের সব এলাকাতে কম বেশি আছে। দেখুন, গানের আওয়াজ তো অনেক পরের কথা, ওয়াজের আওয়াজ, কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ, এটাও যদি কোন কক্ষে থাকা কোন মানুষের কষ্টের কারণ হয়, তার ডিস্টার্বের কারণ হয়, ইসলাম পরিষ্কার ভাবে সেটাকে নিষেধ করে। ইসলামের চাইতে যৌক্তিক কোন জীবন দর্শন পৃথিবীর আপনি কোথাও খুঁজে পাবেন। দেখুন, আপনি গানের মধ্যে বোধ হয়ে আছেন, ইসলামী দণ্ডবিধিতে কেউ গান শুনলে তার জন্য কোন শাস্তির বিধান নাই। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের সে জবাবদিহি করবে। দুনিয়াতে কোন ইসলামী দণ্ডবিধিতে কোনো বিধান রাখা হয়নি, তার মানে তার স্বাধীনতা হিসেবে রাখা হয়েছে। সে যদি নিজে গুনাহের এই কাজকে বাছাই করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে শাস্তি দিবে। দুনিয়াতে তার জন্য কোনো দণ্ডের শাস্তি রাখা হয়, কিন্তু তার গানের আওয়াজ যদি আরেকজনের কষ্টের কারণ হয়, তাহলে এই ক্ষেত্রে একটি অন্যায় কাজ, এটা যে একটা অপরাধমূলক কাজ, এটা বোঝার জন্য আমার মনে হয় পণ্ডিত হওয়ার প্রয়োজন। শুধু মুসলিম কেন, মুসলিম হওয়ার প্রয়োজন নাই, শুধু বিবেক সম্পন্ন মানুষ হয়ে যথেষ্ট। নিজের বিবেককে খরচ করলে বোঝা আসে যে আমার গানের আওয়াজ আরেকজনের, দুঃখিত, যিনি গান শুনতে চাচ্ছেন না, তাকে অতিষ্ঠ করছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে বিরক্ত করছে, তাকে ডিস্টার্ব করছে, এটা যে একটা অন্যায় কাজ, এটা বোঝার জন্য শুধু সেন্স বা বিবেক থাকে যথেষ্ট। অতএব আমি আশা করব যে আপনারা নতুন বাংলাদেশে অন্তত এই অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেবেন এবং
কেউ গান শুনতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিছু মানুষ গান শুনতে চাচ্ছে বা গান করছে, এটা তাদের ব্যাপার, তারা আল্লাহর সাথে বুঝবে। কিন্তু আমি গান শুনতে চাচ্ছি না, আমার রুমে বসে বসে আমাকে গান শুনতে বাধ্য করা হবে, এটা নিশ্চয়ই অবিচার। এটা অবিচার চেষ্টা বোঝার জন্য আমাদের কমন সেন্সই যথেষ্ট। অতএব এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আমি অবাক হই যখন আমাদের তরুণ শিক্ষিত তরুণরা কোন বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম গানের আওয়াজে পুরো এলাকাকে অতিষ্ঠ করে। আমার জীবনে বহুবার এমন হয়েছে যে আমি বের হয়ে মহল্লাতে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে সেটা থামিয়েছি। বহুবার হয়েছে যেখানে তারা গানের আয়োজন করে, সেখানে গেলে একজন মানুষ হয়তো নামাজি কালাম, আল্লাহর ভয়ও আছে, তিনিও এই বাদ্যযন্ত্রের ব্যবহারে বিকট আওয়াজে আশেপাশে মানুষকে অতিষ্ঠ করে বলছেন তার বিয়ে উপলক্ষে। দেখা গেল তাকে গিয়ে যখন ধরলাম, ভাই আপনার বিয়ে উপলক্ষে এলাকার মানুষকে আপনি অতিষ্ঠ করছেন, আপনার মনে অনেক খুশি, আপনি গান গাচ্ছেন, লাফাচ্ছেন, আরো কিছু করেন, আল্লাহর সাথে আপনি বুঝে বেড়ান, কিন্তু আপনি আমাকে তো বাধ্য করতে পারেন না, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আমার এখন ঘুমানোর প্রয়োজন, আমি এখন ইবাদত বন্দি করবো। কেউ হয়তো মানসিকভাবে যন্ত্রণায় আছেন, কষ্টে আছেন, আপনি তাকেও আপনার ফুর্তিটা তার উপরে চাপাই দিচ্ছেন, এই অধিকার আপনি কিন্তু করে। তখন বেশিরভাগ লোক বলে, ভাই আসলে আমি নিজে এটা চাই না, তো কে চায়? আমি মনে করতাম যে শয়তান চায়, সেটা বলবে। পরে দেখি না, চায় হলো ভাতিজা, ভাগনা, ছোট ভাইয়েরা, তারা একটু ভর্তি করতে চায়। আমরা সামাজিকতার নাম দিয়ে চিন্তা করি যে বিয়ে তো জীবনে একবারই করবো, পয়সা না গিয়ে থাকলে তো আর দ্বিতীয়বার সুযোগ হবে না। সো ভাতিজা ভাগনার চাহিদাগুলো আমরা পূরণ করি। এবং করতে গিয়ে ঢাকা শহরে এরকম বিয়ে কয়টা হয় আমার জানা নাই যে বিয়েতে এলাকাবাসীকে অতিষ্ঠ করা হয় না গানের আওয়াজ। অনেক বড় বড় হাজি সাহেব আছে, যে হাজি সাহেবের ছেলের বিয়েতেও একই কাহিনী হচ্ছে। আমার মনে হয় আমরা যে নতুন বাংলাদেশে সংস্কার কার্যক্রম চালাচ্ছি, সেখানে এই সংস্কার হওয়া উচিত যে কারোর আওয়াজে অন্য কারো ডিস্টার্ব না হয়। এমনকি আমি আমার ফেসবুক পেজ বিভিন্ন সময় লিখেছি, আমরা যখন কোনো মাহফিলে, এখন তো মাহফিলে আমি যাই না, আগে যখন মাহফিলে যেতাম তখন আমরা রীতিমতো একটা ফরমে শর্ত দিতাম যে মাহফিলের মাইক প্যান্ডেলের বাইরে দূর দূরান্ত পর্যন্ত লাগানো যাবে না। ঢাকায় যদি হয় তাহলে তো কোনো অবস্থাতেই বাইরে যাবে না, এত ঘনবসতি, একটা মাইক যদি একটা গুলিতে দেন মানুষ যেন অতিষ্ঠ হয়ে যাবে। রামপুরাতে একটা মাহফিলে গত 2 বছর আগে আমি দাওয়াত দিয়েছিলাম, সেখানে আমি যখন আসছি মাহফিল এলাকা থেকে এক ভদ্রলোক সরকারি চাকরি করেন, তিনি আমাকে SMS করলেন, ভাই আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, বলে ভাই আপনি এখানে আসছেন শুনলাম, এখানকার প্রত্যেকটা গলিতে গলিতে তারা মাইক লাগাইছে, আমাদের জীবন পুরো অতিষ্ঠ। তো আমি পরে কর্তৃপক্ষকে বললাম, ভাই আপনাদের মাহফিল উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম বাসা থেকে, যেহেতু আপনারা চুক্তি ভঙ্গ করেছেন মাহফিলে আমি যাচ্ছি না, আমি কিন্তু ব্যাক করছি। তো তারা বলছে, না হুজুর আপনি আসেন, আমরা মাইক থেকে সব করবো। আমি মাইকে আমি যাচ্ছি না, যেহেতু আপনারা চুক্তি লঙ্ঘন করছেন, আমি ব্যাক করছি। তো পরে তারা যখন সব খুলছে, আবার আমি ভেরিফাই করলাম সব খুলেছে তারা, তারপর আমি সেখানে ব্যাক করেছি। আমাদের দেশে এই সংস্কার হওয়া দরকার। আমি একজন আলেম, গতানুগতিক আলেম হইও, সুকল আলেম হইও, আমি এটার বিরুদ্ধে বলছি যে মাহফিলের নামে এলাকাতে মানুষকে অতিষ্ঠ করা, এটা ইসলাম বলে না। তবে হ্যাঁ, গ্রামে গঞ্জে কোন জায়গায় ওয়াজ মাহফিলে আপনারা জানেন যে এলাকাতে ওয়াজ মাহফিল যখন হয়, ওই গ্রামের মেয়েরা তাদের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসেন, তারা শুধুমাত্র মাহফিলকে কেন, মাহফিল শোনার জন্য। পুরো গ্রামের মানুষ প্রস্তুত হয়ে যায়, পুরো এনভায়রনমেন্টটা যখন মাহফিলের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন অন্য ধর্মাবলম্বীরা আছেন, আমাদের হিন্দু ভাইরা আছেন, অন্য ধর্মের ভাইরা আছেন, সে তো আমার ওয়াজ শুনতে বাধ্য না। অতএব তাদের দিকটা খেয়াল করা উচিত, যাতে কোনোভাবে আমাদের শব্দ তাদের কষ্টের কারণ না হয়। ইসলামিকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এক ভদ্রলোক, একজন ব্যক্তি, তিনি তেলাওয়াত করছিলেন কোরআন কারীমের, একটু জোরে তেলাওয়াত করছিলেন, মাইকে না, মাইক তো তখন ছিল না, একটু জোরে তেলাওয়াত করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ইতিকাফে ছিলেন, কাপড়ের পর্দা বা কিছু একটা ছিল, তিনি এটা সরিয়ে তখন ওই লোকটাকে লক্ষ্য করে ডেকে বললেন যে তুমি যে জোরে জোরে তেলাওয়াত করছো, তুমি এই কোরআন যে আল্লাহকে শুনিয়ে রিওয়ার্ড পেতে চাচ্ছ, সওয়াব পেতে চাচ্ছ, সে আল্লাহ কিন্তু বধির নন, তিনি আলিমুন বিযাতিস সুদূর, তোমার মনের কথাও জানেন। তাহলে সেক্ষেত্রে তুমি কেন এত আওয়াজ দিয়ে পড়তে হবে যেখানে মসজিদে অন্যদের ইবাদতের ডিস্টার্ব হচ্ছে? যেখানে মসজিদের মধ্যে একটু জোরে কোরআন কারীমের তেলাওয়াত করতে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বাধা দিয়েছেন। সেখানে কোন যুক্তিতে, কোন শব্দের আওয়াজে আশেপাশে মানুষকে বিরক্ত করা, ডিস্টার্ব করা, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।
আমরা মাইক এর ব্যবহার, তারপরে গাড়ির যে হর্ন, এগুলোর যে অপব্যবহার, এগুলো দিয়ে আমাদের সমাজকে আমরা অতিষ্ঠ করছি নানাভাবে। এই ব্যাপারে বোধহয় আমাদের সংস্কারের মানসিকতা থাকা দরকার। যে কোনো অনুষ্ঠানে যদি কেউ গান শুনতে চায়, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি কোনোভাবেই অন্য কাউকে অতিষ্ঠ করতে পারেন না। একই কথা ওয়াজ মাহফিলের জন্য প্রযোজ্য, একই কথা কোরআন কারীমের তেলাওয়াতের জন্য প্রযোজ্য। আমাদের দেশে অনেক রাজনৈতিক অনুষ্ঠানে আপনারা দেখেন যে হুজুর ভাড়া করে ঢাকার মতো জায়গায়, জনবহুল জায়গায় বড় বড় মাইক লাগায় কোরআন কারীমের তেলাওয়াত করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই তেলাওয়াতে সওয়াব হবে না, বরং গুনাহ হবে নিশ্চিত। কোনো আলেম দ্বিমত করবার কোনো সুযোগ নেই। এই জন্য মানুষকে অতিষ্ঠ করার এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপর প্রশ্ন হলো, বর্তমানে অনলাইনে বর্তমান প্রজন্মের মধ্যে বিভিন্ন কোর্স বা ভিডিওর মাধ্যমে দিনই শেখার প্রবণতা লক্ষ্য করা যায়। সরাসরি আলেমের সোহবতের পরিবর্তে অনলাইনের মাধ্যমে আকীদা সহ অন্যান্য স্পর্শকাতর বিষয়ে কোর্স বা ভিডিওর মাধ্যমে জ্ঞান অর্জনের ব্যাপারে আপনার পরামর্শ কি? দেখুন, দিন এটা সান্নিধ্যের মাধ্যমে আসবে। সান্নিধ্য খুবই প্রয়োজন, সোহবত খুবই প্রয়োজন। অনলাইনের কোনো কোর্স এনরোল করে বা কোনো ভিডিওর মাধ্যমে কোনোভাবে আপনি দিন শিখতে পারেন, কিন্তু অবশ্যই আপনার কোনো ভালো বিচক্ষণ, বিদগ্ধ এবং মুত্তাকি পরহেজগার আলিমের সাথে আপনার এতটুকু কানেকশন থাকতে হবে, তত্ত্বাবধান থাকতে হবে যে কোনো বিষয়ে কনফিউশন হলে তার মাধ্যমে আপনি সেটা দূর করতে পারেন এবং তার পরামর্শ আপনি নিতে পারেন। সম্পূর্ণ অনলাইন নির্ভর হয়ে যাওয়া, এটা দিন শিক্ষার সঠিক কোনো পদ্ধতি হতে পারে না। অতএব এই জায়গাটাতে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমরা অনলাইনের সুফল ভোগ করবো, কিন্তু পাশাপাশি এই ব্যালেন্সটা আমাদেরকে করতে হবে। বর্তমানে অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাই ও বোনকে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনে জড়িত থাকতে দেখা যায়। এই ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? এখানে বেশিরভাগই আমার তরুণ বন্ধুরা আছেন, ছাত্র ভাইরা আছেন, বোনরা আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, কেন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের জন্য হারাম করেছে, কেন সেটাকে জেনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কেন এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, এর জন্য শাস্তির মুখোমুখি হতে হবে, কেন? কারণ বৈবাহিক যে সম্পর্ক হয়, এই সম্পর্কটাতে প্রথমত সামাজিক কমিটমেন্ট থাকে। আপনি দেখবেন যে কোনো বিয়েতে উভয় পক্ষের পাত্রপাত্রের বাইরেও তাদের অভিভাবকদের অংশগ্রহণ থাকে, কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতি থাকে, লিখিত পঠিত হয়। শুধু দুইটা পরিবার না, বরং দুইটা পরিবারের পাশাপাশি দুইটা বংশ, দুইটা সমাজ, দুইটা বলয়ের মানুষের মধ্যে জানাশোনা হয়, সবার মধ্যে জানাজানি হয়। এখানে সাধারণত এতগুলো মানুষের ইনভলভমেন্টের মাধ্যমে একটা সিস্টেমিক্যাল সম্পর্কের কারণে এখানে পরস্পরের প্রতি জুলুমের পরিমাণ খুবই কম, সংখ্যা কমে যায়, একেবারে কমে যায় জুলুমের সংখ্যা। আর শুধুমাত্র ব্যক্তিগত চয়েসের মধ্য দিয়ে যদি কোনো সম্পর্ক স্থাপিত হয়, সেখানে কিন্তু অন্য কোনো পারিবারিক বা সামাজিক কোনো বন্ধন থাকে না, কমিটমেন্ট থাকে না, সেখানে কিন্তু স্বেচ্ছাচারিতার সুযোগ অনেক বেশি থাকে। বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো হয়, এগুলোর যে লাস্টিং, এগুলোর যে টেকসই, এগুলা কতটা সাস্টেইন হয়, আর বৈবাহিক সম্পর্কগুলো কতটা সাস্টেইন হয়, এই দুইটাকে পার্থক্য করার জন্য তো কোনো জরিপের প্রয়োজন নেই। আমাদের কমন সেন্স দিয়ে আমরা আমাদের সমাজে যা হচ্ছে সারাদিন দেখতে পাচ্ছি। এছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে পরস্পরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা, প্রতারণা করা, আর আমাদের প্রচলিত অর্থে আপনার যেটাকে বলে ছেঁকা দেওয়া, এগুলো যে পরিমাণ হয়, স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে কি ওই পরিমাণ তো দূরের কাছে, তার ধারে কাছেও হয়? কেন ইসলাম বৈবাহিক সম্পর্কের কথা বলেছে? কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে? আপনি বলবেন, ভাই এটা তো আমাদের দেশের কথা বলবেন। উন্নত দেশে অবস্থা আরো খারাপ। সারা জীবনে আমি একটা কথা প্রায় বলি, আপনাদেরকে যারা নাটক সিনেমার মাধ্যমে সারাক্ষণ অভিনয় করে ভালোবাসা এবং প্রেমের ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয় কিভাবে প্রেমকে জয় করতে হবে, অবৈধ সম্পর্ক করে আপনি অসামাজিক কার্যকলাপ করে প্রয়োজনে বাবা মাকেও কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে, ঘর ছেড়ে কিভাবে পালিয়ে যেয়ে আত্মরক্ষা করতে হবে, এগুলো সারাদিন যারা ট্রেনিং দেয়, তাদের নিজেদের সম্পর্কগুলোর অবস্থা কত করুন সেদিকে তাকালে আপনি বুঝতে পারবেন এগুলোর অবস্থা, পরিণতি কোথায়। কেন ইসলাম এগুলোকে হারাম করে? দেখুন, একটা মানুষ যা খুশিটা করতেই পারে, কিন্তু ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। ইসলাম আমাদেরকে বলে কন্ট্রোল করতে। তরুণদেরকে আজকে এই ভোগবাদী পৃথিবী বলবে তুমি ভোগ করো, উন্মাদনা করো, উচ্ছলতা দেখাও, কিন্তু ইসলাম বলবে তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো।
ভোগের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, ত্যাগ বা কন্ট্রোলের জন্য যোগ্যতার প্রয়োজন হয়। আমরা সেই তারেক বিন জিয়াদের সন্তান, যে তারেক বিন জিয়াদরা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে, জ্ঞানে, বিজ্ঞানে, কোরআন এবং হাদিসে, ইসলামী জ্ঞানে, জাগতিক জ্ঞানে, সব দিক থেকে সমৃদ্ধ করে গেছে। সেই তারেক বিন জিয়াদের সন্তান হিসাবে আমাদের যৌবনের উচ্ছলতা হারিয়ে যাওয়াটা আমাদের মানায় না। আমাদের নিজেদেরকে সংযত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, নিজের ভালোবাসাগুলোকে জমিয়ে রাখতে হবে নিজের বৈধ জীবন সঙ্গীর জন্য। আর যদি এটাকে অজাগায় কুজাগায় অপাত্রে কুপাত্রে আপনি নষ্ট করে বেড়ান, তাহলে একটা সময় আপনার ওই ভালোবাসার পুঁজিতে টান পড়বে, আপনি আফসোস করবেন কেন ইসলাম এটাকে নিষেধ করেছে। অতএব আমি আমাদের তরুণ ভাই বোনদেরকে, তরুণদেরকে আহ্বান করতে চাই যে হারামকে না বলুন, হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ এত দীর্ঘ সময় আপনারা ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا يخيبنا حاشاه أن ترجع الأيدي